ওয়েলকাম ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা করব ইংলিশের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ন্যারেশন চেঞ্জ। তোমরা সবাই জানো কোনো বোর্ড এক্সাম বা বর্তমান সময়ে যে কম্পিটিশনমূলক এক্সামগুলো হচ্ছে সেখানে ন্যারেশন চেঞ্জ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আপকামিং যে WBP কনস্টেবল মেন পরীক্ষা হতে চলেছে সেখানে ইংলিশের মোট 25 মার্ক থাকবে। সেই 25 মার্কের মধ্যে ন্যারেশন চেঞ্জ থেকে তোমরা একটি কিংবা দুটি কোশ্চেন অবশ্যই দেখতে পারবে। এছাড়াও কলকাতা পুলিশের ক্ষেত্রেও ন্যারেশন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। আমরা ন্যারেশন চেঞ্জ মোট 3টি চার্টের মাধ্যমে করব। এই 3টি চার্ট যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই ন্যারেশন চেঞ্জ করতে পারবে। যে কোনো এক্সামে ন্যারেশন চেঞ্জ আসুক না কেন তোমরা অনায়াসে করে নিতে পারবে। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। আর একটা কথা ফ্রেন্ডস, WBP কনস্টেবল মেন্সে যদি তোমরা 15+ স্কোর করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ইরোর কানেকশান এবং ইংলিশের বেসিক কিছু রুলস জেনে যেতে হবে। তবে তোমরা 25 মার্কের মধ্যে 15+ স্কোর করতে পারবে। তো চলো ফ্রেন্ড, শুরু করা যাক। ন্যারেশন দেখো দুই প্রকার হয়ে থাকে, এক ডাইরেক্ট আর একটি হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা, পরীক্ষায় তোমাদেরকে ডাইরেক্টে দেওয়া থাকে অনেক সময়, সেটাকে ইনডাইরেক্ট করতে হয়, আবার ইনডাইরেক্টে দেওয়া থাকলে সেটাকে ডাইরেক্ট করতে হয়। দেখো, ন্যারেশন চেঞ্জ করার আগে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের জিনিসটা কি সেটা তোমাদেরকে জাস্ট একটু নলেজ রাখতে হবে। দেখো, ডাইরেক্ট বলতে বক্তার বক্তব্য তার মতো করেই বলা, অর্থাৎ ধরে নাও একটা এক্সাম্পল দিই, রাম বলল আমি তোমাকে ভালোবাসি, রাম বলল আমি তোমাকে ভালোবাসি, বা রাম বলল আমি তোমাকে ঘৃণা করি। এটা হচ্ছে ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট কি, দেখো, রাম বলল যে সে আমাকে ঘৃণা করে, রাম বলল যে সে আমাকে ঘৃণা করে। দেখো, ওখানে বলল আমি তোমাকে ভালোবাসি, আর এখানে ইনডাইরেক্ট কি বলছে, সে আমাকে ঘৃণা করে। জাস্ট এটা সম্পর্কে অত জ্ঞান না থাকলেও হবে, জাস্ট এটা একটু জাস্ট মাথায় রাখবে। দেখো, ন্যারেশন চেঞ্জ এইরকম থাকলো, ধরে নাও এটা ডাইরেক্টে আছে, এটা ডাইরেক্ট আছে, এটাকে ইনডাইরেক্টে করতে হবে। ধরো এটাই কোশ্চেন দিয়ে দিল এক্সামে, এইটাই দিয়ে দিল কোশ্চেনে। এবার তোমরা সলভ করবে কিভাবে। দেখো, আমাদের মাথায় জাস্ট 3টে জিনিস থাকবে। 1 নম্বর কি, সেট টু পরিবর্তন করতে হবে। 2 নম্বর কি, প্রোনাউনের পরিবর্তন করতে হবে। 3 নম্বর কি, ভার্বের পরিবর্তন করতে হবে। 4 নম্বর এটার পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এই 3টে যে পরিবর্তন হচ্ছে সেটা তোমাদেরকে চার্টের মাধ্যমে দেখিয়ে দেব। কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে কি থাকলে তোমরা কি পরিবর্তন করবে সেটা চার্ট দেখে নেব। আর সেই চার্টটা যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে কি বলতো, ন্যারেশন চেঞ্জ আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো, এটা করার চেষ্টা করি। হি সেড টু মি, তো সেড থাকলে তোমরা সবাই জানো সেডের বদলে টোল্ড বসে, তাহলে হি টোল্ড মি। এবার ইনভার্টেড কমা যদি আমরা তুলে দিই, এর বদলে কি বসাবো, দ্যাট। আই আছে, আইটা কি বলতো, এটা একটা প্রোনাউন। এবার আই যদি থাকে তাহলে আমরা রিপোর্টিং, অর্থাৎ রিপোর্টিং স্পেসের সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন করব। তাহলে এখানে হি বসিয়ে দাও, হি। ক্যান থাকলে কুড করে দাও, কুড। আচ্ছা, ইউটা আছে, সরি, ইউ তোমার সেকেন্ড পারসন যদি থাকে তো রিপোর্টিং স্পিচের কি বলতো অবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে। তাহলে মি বসিয়ে দাও, এখানে অবজেক্ট আছে মি বসিয়ে দাও। আর নাও আছে, নাওকে দেন করে দাও। আমি বুঝতে পারছি তোমরা কেউ কিছুই বুঝতে পারলে না, একটু ওয়েট করো, সব বুঝতে পারবে। আচ্ছা, সরি ফ্রেন্ডস। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু বলা হয়, এটাকে বইয়ের ভাষায় বলা হয়
রিপোর্টিং স্পিচ, আচ্ছা, রিপোর্টিং স্পিচ এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, হ্যাঁ। আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। জাস্ট মাথায় রাখো, বোঝার আমি জানি তোমরা বুঝতে পারছো না, জাস্ট মাথায় রাখো। রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। খাতায় তোমরা নোট করবে, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তোমরা যদি এটা মনে রাখতে না পারো রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, তো এটা তোমরা পার্ট 1 বা প্রথম অংশ, এটাকে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এটাকে দ্বিতীয় অংশ হিসাবে মনে রাখতে পারো। আচ্ছা, এটা তাহলে পার্ট 1, এটা পার্ট 2, এইভাবে তোমরা মনে রাখতে পারো। অ্যাকচুয়ালি কিন্তু এটা কি বলে রিপোর্টিং স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। সেড টু রাহুল, আই ডু নট হেট ইউ। তাহলে এটা করে ফেলো, সিটা বসিয়ে দাও। সেডের বদলে কি বলো তো টোল্ড বসবে, টোল্ড রাহুল, টোল্ড রাহুল, ইনভার্টেড কমা তুলে দাও, দ্যাট আই কি বলতো, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ রিপোর্টিং স্পিচের পার্ট 1 সাবজেক্ট ওয়াইজ বসবে। তাহলে এখানে সি বসিয়ে দাও, সি। এবার ডুথকে ডিড করে দাও। আমি জানি বুঝতে পারছো না তোমরা, একটু ওয়েট করো, সব বুঝতে পারবে। আচ্ছা, ডিড বসিয়ে দাও, ডুকে ডিড করে দাও। নট হেট অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, হেট। ইউ থেকে, ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে রাহুল থেকে কি আসবে? সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে কি হলো? সি টোল্ড মি দ্যাট সি ডিড নট হেট হিম। তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমরা পরিবর্তন করলাম কি, সেডকে করলাম টোল্ড, আচ্ছা, আইকে করলাম সি, ডুকে করলাম ডিড, আচ্ছা, নট হেট এটা অ্যাজ ইট ইজ থেকে গেল, ইউকে করলাম হিম। এবার দেখো, আমরা চার্ট অনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। চার্ট অন আগে দেখার আগে আমি কিছু বেসিকটা তোমাদের বলে দিই। দেখো, এই পার্ট 1, এটা পার্ট 1, এটা পার্ট 2 বা রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে যদি বা তোমরা এইভাবে মনে রাখতো, ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে অর্থাৎ প্রোনাউন যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে পার্ট 1-এর বা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ওয়াইজ প্রোনাউন চেঞ্জ হবে। মাথায় রাখবে, সাবজেক্ট ওয়াইজ প্রোনাউন চেঞ্জ হবে। আবার বলছি আমি, রিপোর্টেড স্পিচ বা পার্ট 2-এ যদি প্রোনাউন ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ওয়াইজ বা পার্ট 1-এর সাবজেক্ট ওয়াইজ প্রোনাউন চেঞ্জ হবে, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কি, রিপোর্টেড স্পিচে যদি প্রোনাউন সেকেন্ড পারসন থাকে, যেমন ইউ, সেকেন্ড পারসন যদি থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট ওয়াইজ প্রোনাউন চেঞ্জ হবে বা পার্ট 1-এর অবজেক্ট ওয়াইজ প্রোনাউন চেঞ্জ হবে। আমরা কি শিখতে পারলাম? খুব কিন্তু ক্রিটিক্যাল বিষয়, এটা ভালোভাবে মনে রাখবে। আর একবার বলে দিচ্ছি। আচ্ছা, পার্ট 2-এ বা রিপোর্টেড স্পিচে যদি প্রোনাউন ফার্স্ট পারসন থাকে, যেমন আই এবং উই, এই আই উই যদি থাকে এইখানে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে আই কিংবা যদি উই থাকে, আই আর উই থাকে, তাহলে আমরা এখানে পার্ট 1-এর সাবজেক্ট ওয়াইজ প্রোনাউন চেঞ্জ করব। এখানে পার্ট 1-এর সাবজেক্ট কি? সি, 1 নম্বর
পয়েন্ট গেল। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর পয়েন্ট কি, রিপোর্টেড স্পিচ এর প্রোনাউন যদি সেকেন্ড পারসন থাকে, যেমন ইউ, বা তোমরা মনে রাখতে পারো এইভাবে যে ইনভার্টেড কমার মধ্যে যদি সেকেন্ড পারসন প্রোনাউন থাকে, তাহলে পার্ট 1 বা রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী প্রোনাউন চেঞ্জ হবে। বোঝা গেল? এই জিনিসটা তোমরা ভালোভাবে খাতায় নোট ডাউন করে রাখো। এখানে যদি আই থাকে তাহলে সাবজেক্ট ওয়াইজ, উই থাকলে তাও আমরা সাবজেক্ট ওয়াইজ করব, কিংবা এখানে যেখানে যদি আই থাকুক না কেন আমরা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করব। উই যদি থাকে তাহলে আমরা অবজেক্ট ওয়াইজ চেঞ্জ করব প্রোনাউন। আচ্ছা, এটা 1 নম্বর চার্ট গেল। চার্টটা আমি দেখিয়ে দেবো, অবশ্য চার্ট আছে, কিন্তু 1 নম্বর চার্টে এটাই লেখা আছে, 1 নম্বর গেল। এবার 2 নম্বর কি, আমরা ভার্বের পরিবর্তন শিখব। এই ডুকে আমরা কেনই বা ডিড করলাম বা এর রুলস কি সেটা আমরা চার্ট 2 এ দেখব। ডু ডিড কেন হলো, জাস্ট এটা চার্ট 2 এ দেখব। দেখো চার্ট 2টা আমি বের করছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট যেমন ডু ডাজ যদি থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করব, যেমন ডিড গেল, ডিডে পরিবর্তন করব। দেখো আমরা সেই এক্সাম্পলে চলে যাই, এইখানটায় দেখো এখানে কি আছে, ডু আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই ডু থাকলে আমরা কি করব, ডিড করব। বোঝা গেল? বুঝতে পারোনি? আরেকবার বলছি, দেখো এখানে যদি ভার্ব ডু থাকে না, ভার্ব যাই থাকুক, ডু যদি থাকে সেটাকে আমরা ডিডে পরিণত করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ডু কিংবা ডাজ থাকে সেটাকে আমরা করব ডিডে পরিণত করব। এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। এবার আমরা শুধু ডু কিংবা ডাজ থাকলেই তো হবে না, আরও আদার্স থাকে, যেমন অ্যাম, ইজ, আর, হ্যাভ বিন, এইগুলো আমরা দেখে নেব চার্ট 2 এর মাধ্যমে। তো চার্ট 2টা আরেকবার বের করি। চার্ট 2, আচ্ছা দেখো তাহলে কি, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ডু কিংবা ডাজ সেটাকে আমি পরিবর্তন করব কি, পাস্ট ইনডিফিনিটে, যেটি ডিড হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন অ্যাম, ইজ, আর যদি থাকে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ কিংবা ওয়্যার করব। এটা কেটে গেছে, এখানে ওয়াজ কিংবা ওয়্যার হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে হ্যাভ, হ্যাজ, সেটাকে আমরা পাস্ট পারফেক্টে পরিণত করব, হ্যাড। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন। এই হ্যাভ বিন, হ্যাজ বিন যদি থাকে তাহলে আমরা কি করব, হ্যাড বিনে পরিণত করব। দেখো আরেকবার বলে দিচ্ছি, ডু ডাজ যদি থাকে তাহলে আমরা ডিড করব, অ্যামিজার থাকলে করব কি আমরা ওয়াজ, ওয়্যার, হ্যাভ কিংবা হ্যাজ যদি থাকে তাহলে আমরা করব হ্যাড, হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন যদি থাকে করব আমরা কি, হ্যাড বিন। জাস্ট এটা মাথায় রাখবে। নেক্সট চার্ট 2 এরই পার্ট দেখো, এবার যদি পাস্ট ইনডিফিনিট থাকে যেমন ডিড, এই ডিড যদি থাকে তাহলে আমরা করব হ্যাড। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়্যার যদি থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট হ্যাড বিন করব। এবং আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট হ্যাড যদি থাকে তাহলে নো চেঞ্জ হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন যদি থাকে তাহলে নো চেঞ্জ হবে। আচ্ছা, উইল যদি থাকে, ফিউচারে যদি উইল থাকে তাহলে কন্ডিশনাল ভার্ব উডে পরিণত হবে। বোঝাতে পেরেছি? আর একবার বলে দিচ্ছি, পাস্ট ইনডিফিনিট ডিড থাকলে আমরা করব হ্যাড। আচ্ছা, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়্যার যদি থাকে
তাহলে আমরা করব হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট হ্যাড যদি থাকে তাহলে আমরা নো চেঞ্জ, সেখানে কোনো পরিবর্তন হবে না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন যদি থাকে সেক্ষেত্রেও নো চেঞ্জ হবে। এবার ফিউচারে যদি উইল থাকে তাহলে কন্ডিশনাল ভার্ব উইলে পরিণত হবে উডে। জাস্ট এই চারটা ভালো করে মনে রাখবে। এই চারটা যদি ভালোভাবে মনে রাখো তাহলে কি বলতো, জাস্ট প্রথম যেটা বললাম সেটা আর এই চারটা, এই দুটো জিনিস যদি মনে করে রাখতে পারো, মানে ন্যারেশনের প্রায় 80% হয়ে গেল। ন্যারেশনের প্রায় 80% হয়ে গেল। এবার কি বলতো, আমরা দেখে নেবো সেই এক্সাম্পলটা। দেখো উইল আছে, উইল দিয়ে একটা আছে। আচ্ছা এটা দেখবো, এটাই দেখবো না এখন, এটাই দেখে নিচ্ছি। আচ্ছা তখন করেছিলাম বুঝতে পারোনি, এবার বুঝতে পারবে। দেখো সি, আচ্ছা সি বসিয়ে দিলাম। এবার সেড টুর বদলে তো টোল্ড আমি বলেই দিয়েছি, টোল্ড, সি টোল্ড রাহুল, রাহুল। এবার দেখো কি, আমি যেটা বললাম যে আই, আই যদি থাকে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন আই কিংবা উই থাকে তাহলে কি বলতো, পার্ট ওয়ানের বা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে। তাহলে সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট কি সি, তাহলে সিটা বসিয়ে দাও। আচ্ছা ডু, এবার কি আমরা শিখলাম, প্রেজেন্ট ইনডিফারেন্ট ডু কিংবা ডাজ যদি থাকে তাহলে আমরা কি সেটাকে কি পরিণত করব, ডিডে পরিণত করব, ডিড। আচ্ছা এখানে অজ কিংবা সরি এখানে অ্যাম ইজ আর যদি থাকতো তাহলে এখানে সি, সি এর পর কি বসতো অজ, তাহলে অজ বসতো। আচ্ছা যদি হ্যাভ বিন কিংবা সরি হ্যাভ কিংবা হ্যাজ থাকতো তাহলে কি করতাম, হ্যাড করতাম। আর এখানে ডু এর জায়গা যদি হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন থাকতো তাহলে কি করতাম, এই সি এর পরে কি বসতো, হ্যাজ বিন বসতো। বুঝাতে পেরেছি? আচ্ছা এবার হেডটা তো অ্যাজ ইট ইজ রেখে দাও, হেড। এবার ইউ, দেখো ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পারসন পেয়ে গেছি, সরি ইনভার্টেড কমার মধ্যে যেহেতু সেকেন্ড পারসন পেয়ে গেছি, এবার সেকেন্ড পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং অর্থাৎ পার্ট অনের কি অবজেক্ট ওয়াইজ পরিণত হবে। এবার পার্ট ওয়ানের অবজেক্ট কি রাহুল, রাহুলের প্রোনাউন কি হয় হি। এবার হি যেহেতু অবজেক্টের জায়গায়, ইউটা যেহেতু অবজেক্টের জায়গায় আছে তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম। জাস্ট সিম্পল। আর একবার এটাই বলে দিচ্ছি, একটাই ভালোভাবে যদি বুঝো তাহলে কি বলতো, তোমাদের মাথায় যদি একটাই ভালোভাবে ঢুকে যায় তাহলে পরেরগুলো তুমি অটোমেটিক করতে পারবে। আচ্ছা আর একবার এটাই বলে দিচ্ছি, দেখো সি, সিটা অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, সি, সি। সেড টু এর জন্য আমরা বসাবো কি টোল্ড। আচ্ছা রাহুল অ্যাজ ইট ইজ রাহুল বসিয়ে দাও, রাহুল। তাহলে সি টোল্ড রাহুল। ইনভাইটেড কমার জন্য আমরা কি বসাবো, ইনভাইটেড কমা তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো। আচ্ছা দ্যাট বসাবো। এবার আই আছে, আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে আমরা কি পার্ট ওয়ানের সাবজেক্ট ওয়াইজ বসাবো, তাহলে পার্ট ওয়ানের সাবজেক্ট কি আছে সি, তাহলে সিটা বসিয়ে দিলাম। আচ্ছা এবার ডু আছে, ডুকে আমরা করব কি ভার্বের পরিবর্তনের চার্ট অনুযায়ী ডিড, তারপর নট অ্যাজ ইট ইজ নট, হেট অ্যাজ ইট ইজ বসিয়ে দাও হেট। আচ্ছা ইউ, ইউটা কি বলতো সেকেন্ড পারসন, তাহলে পার্ট ওয়ানের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। এর পার্ট ওয়ানের অবজেক্ট কি আছে রাহুল। আচ্ছা পার্ট ওয়ানের রাহুল, আর রাহুলের প্রোনাউন কি, সরি রাহুলের প্রোনাউন হি। রাহুলের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি হি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম যেহেতু ইউটা অবজেক্টের জায়গা আছে তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম। আচ্ছা এইভাবে দু চারটে যদি প্র্যাকটিস করো মানে প্রায় বেসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার এটা দেখো,
আচ্ছা এটা। এবার দেখো হি সেড টু রাধা, এখানে করে দাও। আচ্ছা তাহলে সরি মার্কার একটু প্রবলেম করছে। আচ্ছা হি, এবার দেখো এখানে আমরা টোল্ড বসাবো না। কেন বসাবো না? দেখো এটা একটা জিজ্ঞাসাবাচক কোশ্চেন, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে টোল্ডের জায়গায় কি বসাবো আমরা? আক্সড, AXKED, আক্সড হলো। এবার কি বলতো, এই ইনভার্টেড কমার তুলে দেওয়ার বদলে আমরা কি বসাছিলাম? দ্যাট। কিন্তু আমরা এখানে দ্যাট বসাবো না, ইফ বা ওয়েদার বসাবো, ইফ বা ওয়েদার বসাবো, WHE, ওয়েদার। আচ্ছা তাহলে হি আক্সড, এবার ইনভার্টেড কমা তুলে দেওয়ার বদলে আমরা ইফও বসাতে পারি, আবার ওয়েদারও বসাতে পারি। এবারে দেখো ইউটা আসবে এখানে, আরটা যাবে এখানে, ইউটা আসবে এখানে, আরটা যাবে এখানে। এবার কি বলতো, ইউটা অ্যাকচুয়ালি কি, সরি ইউটা অ্যাকচুয়ালি সেকেন্ড পারসন প্রোনাউন। এবার সেকেন্ড পারসন প্রোনাউন যদি থাকে তাহলে পার্ট অনের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এর পার্ট অনের অবজেক্টকে রাধা, রাধা একজন কি? মহিলা, তাই তাই মহিলার জন্য কি বসাতে পারি? সি। আচ্ছা এবার দেখো আরটা আমি এখানে বসাতে পারি, কিন্তু আমি চার্ট 2 এর নিয়ম অনুসারে কি, আর যদি অ্যামিজ আর যদি থাকে তাহলে আমরা কি বসাতে পারি? অজ বা ওয়ার। তাহলে কি বলতো, ওখানে সি এর পর কি বসে? অজ বসে। ওয়ার তো কখনো বসবে না, কারণ এটা সিঙ্গুলার নাম্বার ওয়াজ। এবার কামিং, কামিং লিখে দাও। আচ্ছা তাহলে আমরা কি পেলাম? হি আস্কড ইফ বা হোয়েদার সি ওয়াজ কামিং। তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করব। দেখো আচ্ছা তাহলে হি সেড টু এর জন্য আমরা বসাবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই আক্সড রাধা, রাধা থেকে গেল রাধা। এবার আমরা এই ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইফ বা ওয়েদার বসাতে পারি, ইফ বা ওয়েদার, HERE, ওয়েদার। ইফও বসাতে পারো কিংবা ওয়েদারও বসাতে পারো। এবার কি বলতো, ইউটা আসবে এখানে, আরটা আসবে এখানে। তাহলে কি করব? আচ্ছা ইউটা আছে তোমার সেকেন্ড পারসন প্রোনাউন, সেকেন্ড পারসন প্রোনাউন যদি থাকে তাহলে পার্ট ওয়ানের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। পার্ট ওয়ানের অবজেক্টকে রাধা, তাহলে রাধার প্রোনাউন ফর্ম কি? সি। আচ্ছা এবার আর যদি থাকে তাহলে চার্ট 2 এর নিয়ম অনুসারে কি পাবো আমরা? অ্যামিজ আর যদি থাকে তাহলে সেটাকে আমরা পরিবর্তন কীভাবে করব? অজ কিংবা ওয়ার। সি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর কি বসে? অজ বসে। তাহলে অজ বসিয়ে দিলাম। এবার কামিং, তো কামিং এটা বসিয়ে লিখে দাও, কামিং, এখানে কামিং। তাহলে আমরা কি পেলাম? হি আস্কড রাধা ইফ বা ওয়েদার সি ওয়াজ কামিং। এবার মনে হতে পারে তোমাদের যে বিষয়টা তো জটিল। আমি বলেছি চার্ট 3টের মাধ্যমে কি বলতো ন্যারেশন শেষ হয়ে যাবে। চার্ট 3টে যদি ভালোভাবে তোমরা রপ্ত করতে পারো, ন্যারেশন তোমাদের কাছে কভার হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় তোমাদের কাছে ডিফিকাল্ট লাগছে, মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আমার কথা তো তাহলে সত্য হলো না, কিভাবে তোমরা করলে? মানে জাস্ট তোমাদের বোঝাতে অসুবিধা হচ্ছে, কিংবা তোমরা বুঝতে পারছো না, দুটোর মধ্যে একটা হতে পারে। এবার দেখো কিভাবে করবে। জাস্ট ন্যারেশন চেঞ্জ কার কার হয় এটা আগে তোমাদেরকে জানতে হবে। এবার যদি জানতে পারো তাহলে কি বলো তো,
আর একটা ইজু হয়ে যাবে। এবার দেখো, যদি ন্যারেশন চেঞ্জ আমরা মূলত কার কার করে থাকবো, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ একটা তোমার হয়ে থাকে সিম্পল সেন্টেন্স, এর ওপরে হয়ে থাকে একটা ন্যারেশন চেঞ্জ, টেন্সের ওপর বেস করে ন্যারেশন চেঞ্জ হয়, মডাল ভার্বের ওপর বেস করে ন্যারেশন চেঞ্জ হয়, ইম্পারেটিভ যেটি আমরা কিছুক্ষণ আগেই করলাম এর ওপর বেস করে একটা ন্যারেশন চেঞ্জ হয়। ইম্পারেটিভ মানে পজিটিভ প্লাস নেগেটিভ দুই ধরনের হতে পারে। তারপর এক্সক্লেমেটরি এবং অপটেটিভ, এই কটা জিনিসের ওপর তোমার ন্যারেশন চেঞ্জ হয়। এগুলো যদি তোমরা জাস্ট একটা একটা করে এক্সাম্পল নাও এবং প্রত্যেকটা ভালোভাবে বোঝার চেষ্টা বুঝে সলভ করার চেষ্টা করো, তাহলে কি বলতো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি করে দিলাম কি একটা ইন্টারোগেটিভ, যেটা করে দিলাম। আচ্ছা, আর একটা করে দিলাম কি সিম্পল সেন্টেন্স, আর একটা করে দিলাম কি মডাল ভার্ব, তিনটে করে দিলাম। এবার দেখো আমি প্রথম থেকে একটা একটা করে আবার করার চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্সটা একবার করার চেষ্টা করছি, মডাল ভার্ব দিয়ে যে একটা করার চেষ্টা করছি এবং ইন্টারোগেটিভ করার চেষ্টা করছি। মানে আর একবার ফ্রেশভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে যখন ন্যারেশন চেঞ্জ করতে দেবে বা থাকবে, তখন আমাদের মাথায় একটা জিনিস কাজ করবে যে এই জিনিসটার উপর সেড টু, শেষ হয়নি কিন্তু অনেক কিছুই বাকি আছে। পার্ট টু নিয়ে আসবো, পার্ট ওয়ানে মানে সব কিছু যদি একসঙ্গে দিয়ে দিই তোমরা নিতে পারবে না, পার্ট টু নিয়ে আসবো। তো দেখো, আগে আমাদের প্রথমে কি থাকবে মাথার মধ্যে, সেড টু, এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এক নম্বর টোল্ডে। আচ্ছা, এস এটা কিন্তু অ্যাকচুয়ালি বলছি টোল্ড, এবার সেড টুর বদলে টোল্ড বসালাম, এখানে সেড টুর বদলে কি বসালাম, আক্সড। আক্সড। আচ্ছা, এটা যখন পাস্টে থাকবে না, দেখো এটা অর্থাৎ পার্ট ওয়ান যখন পাস্টে থাকবে না, তখন টোল্ড বসবে। কিন্তু এই পার্ট ওয়ানটা বা রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে এখানে অর্থাৎ পার্ট টু এর ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা নোট করে রাখো, ভালো জিনিস একদম। কি পার্ট ওয়ানে যদি পার্ট ওয়ানে বা রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, তাহলে পার্ট টু বা রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্ব বলতে কি এই ডু কিংবা ডাজ কিংবা অ্যাম কিংবা ইজ কিংবা আর হ্যাভ হ্যাজ, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। গেল এক নম্বর। এবার যদি পাস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। তাহলে এক নম্বর পার্ট ক্লিয়ার। দুই নম্বর কি এই ইনভার্টেড কমা আমরা তুলে দেব, তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাবো। হলো। আচ্ছা, নেক্সট এবার কি আই, এখানে এই বাক্যটার মধ্যে আই কিংবা উই যদি তোমরা দেখতে পাও, তাহলে কি বলতো, এই যে পার্ট অনের সি অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী, এখানে যেহেতু সি আছে তাই সি বললাম, সাবজেক্ট হয় সির জায়গায় অনেক কিছু থাকতে পারে, কারো নাম থাকতে পারে, হি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে কি বলতো, ফার্স্ট পারসন যদি থাকে তাহলে অ্যাম আই এবং উই যদি থাকে তাহলে আমরা পার্ট ওয়ানের সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করব। দুই নম্বর কি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, এই সেকেন্ড পারসন যদি থাকে তাহলে আমরা পার্ট ওয়ানের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। ইন কেস ফার্স্ট পারসনও থাকলো না, সেকেন্ড পারসনও থাকলো না, হি থাকলো কিংবা কারোর নাম থেকে গেল, ধরে নাও রাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে নো চেঞ্জ অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না। যদি হি থাকে তো হি বসে যাবে, এনি নাম যদি থাকে তো এনি নামই বসে যাবে, সি যদি থাকে তো সি বসবে, অর্থাৎ এখানে যদি সি থাকে তাহলে এখানেও সি আসবে, এখানে যদি সি থাকে তো এখানেও সি আসবে, এখানে যদি রাম থাকে তো এখানেও রাম থাকবে। বোঝা গেল?
আর একবার বলে দিচ্ছি, কারণ এটা ক্রিটিক্যাল বিষয়, এই জায়গাটা যদি গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন দেখব যে একটা আমাদেরকে ন্যারেশন করতে দিল, আমাদের প্রথম টার্গেট চলে আসবে এখানে। এখানে কি বসবে? তো এখানে আমরা দেখব যেহেতু পাস্টে আছে টোল্ড করে দেব। দেন আমরা কি দেখব, এটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এটার ফার্স্ট পারসন যদি থাকে তাহলে এখানে কি বসাবো, সাবজেক্ট ওয়াইজ বসাবো, অর্থাৎ পার্ট ওয়ানের সাবজেক্ট ওয়াইজ বসাবো। এখানে পার্ট ওয়ানের সাবজেক্ট কি? সি। আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এবার ইনভার্টেড কমা তো অবশ্যই তুলবো, তার জন্য আমরা দ্যাট বসাবো। আমরা অপশান চেক করবো আর মানে দেখে মিলিয়ে যাব। তাহলে কি পেলাম? টোল্ড পেলাম, দ্যাট পেলাম, সি পেলাম। এবার কি বলতো, যেহেতু প্রেজেন্টে আছে ডু, এবার আমরা কি করব? ডিড করব। এবার অপশান কিন্তু আমরা চেক করে যাব। ডিড পেলাম। এবার হেড অ্যাডজেক্টিভ থেকে যাবে ইউ। ইউটা কি বলতো, এটা রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন প্রোনাউন। তাহলে সেকেন্ড পারসন প্রোনাউন যদি থাকে তাহলে ফার্স্ট রিপোর্টিং স্পিচের কি অবজেক্ট ওয়াইজ প্রোনাউনটা চেঞ্জ হবে। তাহলে অবজেক্ট কি আছে? রাহুল। এবার রাহুলের অবজেক্ট মানে প্রোনাউন কি? হি। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে আমরা পেয়ে গেলাম কি? সি টোল্ড দ্যাট সি ডিড নট হেট হিম। এবার এটা যখন পুরোটা ম্যাচ করে গেল, আমরা সেটাকে কারেক্ট হিসাবে নিয়ে নেব। এবার আসো এই জায়গাটা। এবার আমি আক্সড, যখন আমি এক্সাম হলে দেখবো না যে এখানে এরকম একটা এখানে একটা জিজ্ঞাসা মার্ক থাকবে, এরকম একটা জিজ্ঞাসা মার্ক যখন থাকবে দেখব, তখনই আমাদের মাথায় একটা জিনিস টনক লড়বে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারা এখানে টোল্ড হবে না, নিশ্চয়ই আক্সড হবে। তাহলে আমরা চেক করব কোন অপশানে আক্সড আছে। যেগুলো তোমার আক্সড নেই, টোল্ড আছে, সেগুলো প্রথমেই বাদ করে দেবে। আমরা আক্সড কীভাবে খুঁজে পেলাম? না তো এখানে জিজ্ঞাসা চিহ্ন পেয়েছি, তাই আক্সড হতেই হবে। এবার কি বলতো, আরেকটা জিনিস আমার মাথায় টনক লড়বে কি, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে তো, এবার কি বসবো? তো এই দ্যাটের পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে। দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমরা মিলাবো কি আক্সড কোথায় কোথায় আছে আর টোল্ড কোথায় আছে। যেখানে টোল্ড আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো এইভাবে। এবার এবার দেখবো যেখানে কোথায় কোথায় দ্যাট আছে, যেখানে দ্যাট থাকবে সেটাকেও বাদ দিয়ে দেবো। এবার ইফ বা ওয়েদার কোথায় কোথায় আছে, আক্সড, ইফ বা ওয়েদার, এই দুটো যেখানে ম্যাচ করে গেল সেটাকে আমরা উত্তর হিসাবে নেব। এবার কি বলতো, আরও যদি তোমার কিছু মানে মিস্টেক থাকে, মানে সব কিছু যদি এক দিয়ে দেয়, ইফও আছে, দুটো অপশানে ইফও আছে, ওয়েদারও আছে, এবার তোমরা রাইট চুজ করতে পারছো না, সেক্ষেত্রে কি করবে? এবার দেখে নেবো ইউটা। এবার আসবে ইউটা এর ক্ষেত্রে। ইউ আছে, ইউটা একটা কি বলতো সেকেন্ড পারসন প্রোনাউন। তাহলে ফার্স্ট পার্ট ওয়ানের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। পার্ট ওয়ানের অবজেক্টকে রাধা, রাধা একটা মহিলার নাম, তাহলে সি আসবে। তাহলে এটা আমরা ম্যাচ করার চেষ্টা করব। সি পেয়ে গেলাম, কোনো জায়গায় রাধাও দিয়ে থাকতে পারে, তাহলে সি যদি পেয়ে যাই তাহলে সিটাকে আমরা নিয়ে নেব। তারপর আমরা কি দেখব, আচ্ছা আর আছে, এবার আর সি এর পরে কি বলতো, আর যদি থাকে অ্যামিজার, আর যদি থাকে আর এর পর কি বসবে, মানে অ্যামিজার যদি থাকে তাহলে আমরা কি চার্ট 2 এ অনুযায়ী কি বেছি অজ কিংবা ওয়ার, তাহলে সি এর পর অজ বসবে এবং কামিং লাস্টে সবার থাকবে। তাহলে আমরা এইভাবে অপশানে ম্যাচিং করে করার চেষ্টা করব। এবার কি বলতো, আমরা যে প্রথমে পেয়েছিলাম না, প্রথমে নাও, নাও, নেক্সট, আর একটা আছে এই টুডে, এটা কিন্তু যদি থাকে এটা আরও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা নাও পেলাম, আর একটা পেলাম টুডে, এগুলোকে তোমার অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্বেরও পরিবর্তন হয়। তাহলে কি এই অ্যাডভার্বের পরিবর্তন কিভাবে হয়? তো চলো চার্ট 3 আমরা দেখে নেব। চার্ট 3তে আসা যাক। আচ্ছা চার্ট 3 দেখো, যদি ডাইরেক্টেড দিস থাকে
যদি ডাইরেক্টে দিস থাকে তো ইনডাইরেক্টে করব দ্যাট, ডাইরেক্টে যদি দিস ডে থাকে তাহলে দ্যাট ডে করব, দোজ দোজ থাকলে দোজ করব, আচ্ছা দিস ডে থাকলে দোজ ডে করব, হেয়ার থাকলে দেয়ার করব, নাও থাকলে দেন করব, টুডে থাকলে দ্যাট ডে করব, আচ্ছা ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর করব, আর টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে করব, অ্যাট অ্যাট দ্য মোমেন্ট থাকলে অ্যাট দ্যাট মোমেন্ট করব, লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর করব, আচ্ছা লাস্ট ইয়ার থাকলে দ্য ইয়ার বিফোর করব, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার করব, টু নাইট থাকলে দ্যাট নাইট করব, এগো থাকলে বিফোর অথবা আর্লিয়ার করব। তাহলে অ্যাডভার্বের পরিবর্তন আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের থাকলো কি, আচ্ছা ঠিক আছে, এটা পেলাম সিম্পল ডে, এটা পেলাম ইন্টারোগেটিভ, আচ্ছা এটা করা হয়নি, তবে এটা করার চেষ্টা করছি এবার। আর একটা জিনিস বলার আছে, আচ্ছা এটাও কিন্তু ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, ঠিক আছে, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এবার দেখো এখানে যদি অ্যাম ইজ আর এইসব তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড বাদে কোনো ভার্ব দিয়ে শুরু হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাতাম, ইফ বা ওয়েদার। কিন্তু ডাব্লিউএইচ যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো, ডাব্লিউ ইফ বা ওয়েদার না বসিয়ে সরাসরি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে চলো এটা করে ফেলি। দেখো কি আছে, হি সেড হোয়াট আর ইউ ডুইং টুডে, হি সেড হোয়াট আর ইউ ডুইং টুডে, তা আমরা করে ফেলি। আচ্ছা যেহেতু জিজ্ঞাসা, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে সেড এর বদলে বসবে কি, হি আস্কড, হি আস্কড, হি আস্কড, আচ্ছা এবার কি বলতো, এখানে টু মি নেই, তাহলে কি এটা টু মিটা উজ্জ আছে, মানে সে বলেছিল কাকে, আমাকে, সে বলেছিল কাকে না তো আমাকে, এই টু মি জিনিসটা উজ্জ আছে। কোথা থেকে কোশ্চেন নিয়েছ, দেখ, তাহলে হি আস্কড, এখানে টু মি আছে কিন্তু টু মিটা কি বলতো উজ্জ আছে। হি অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ছিল কি বলতো, হি সেড টু মি, এটা সেন্টেন্স ছিল কিন্তু টু মিটা উজ্জ আছে, যেটা আমাদেরকে বুঝে নিতে হবে, কমন সেন্সের ব্যাপার, এটা বুঝে নিতে হবে, এই টু মিটা উজ্জ আছে। তাহলে হি আস্কড, এবার কি বলতো হোয়াটটা বসিয়ে দাও, আচ্ছা হোয়াট, হি আস্কড হোয়াট, এ টু মি, টু মি এটা অ্যাকচুয়ালি কি বলতো ফার্স্ট পারসন, তাই আই এখানে নিয়ে চলে আসো, টু মিটা উজ্জ আছে তাই টু মি এর জন্য এখানে আই চলে আসলো, আই নিয়ে চলে আসো। এবার আয়ের পর কি আছে, যেহেতু এটা আর আছে তাই আয়ের পর কি বসে, অজ বসে, তাই আই অজ ডুইং, ডুইং টুডে, পার্ট চার্ট থ্রিতে টুডে থাকলে কি বসাবো, দ্যাট ডে, দ্যাট ডে, চার্ট থ্রি অনুযায়ী টুডের বদলে কি বসবে, দ্যাট ডে। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং দ্যাট ডে। দেখো আমরা এবার প্রথম থেকে কি কি পড়লাম সেটা ফ্রেশভাবে একবার করে বুঝে নেব।
জাস্ট প্রথম থেকে। আচ্ছা, আমরা প্রথমে কি দেখলাম যে ন্যারেশন কাকে বলে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন দেখলাম। তারপর দেখলাম কি প্রোনাউনের পরিবর্তন, তারপর দেখলাম প্রোনাউনের পরিবর্তন, এই প্রোনাউনের পরিবর্তন, তারপর দেখলাম কি ভার্বের পরিবর্তন, তারপর দেখলাম কি অ্যাডভার্বের পরিবর্তন, তারপর দেখলাম অ্যাডভার্বের পরিবর্তন। সরি, তারপরে অ্যাডভার্বের পরিবর্তন দেখলাম। আচ্ছা, তারপর দেখলাম সেড টুর বদলে টোল্ড, কখন আমরা টোল্ড বসাবো, কখন আমরা আক্সড বসাবো। আচ্ছা, কখন আমরা ইফ বসাবো, কখন আমরা ওয়েদার বসাবো, এবং কখন আমরা WH ওয়ার্ড বসাবো। আচ্ছা, আচ্ছা, এটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, মানে সেড টু থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা কি বলতো বসাবো টোল্ড। আচ্ছা, এটা যদি তোমার প্রেজেন্টে থাকে, অর্থাৎ সেড টুর বদলে যদি থাকলো সেজ টু, যদি থাকতো, তাহলে কি করতাম, এখানে ধরলো সেজ টু থাকলো, আসলো সেজ টু, তাহলে আমরা কি করতাম টেলস করতাম, কারণ এর কোনো পরিবর্তন করতাম না। আর আই ডু নট, এখানে আই তোমার অ্যাডজেক্টিভ, প্রোনাউনের যেরকম পরিবর্তন সেরকমই পরিবর্তন হতো। আই যেমন থাকলে তোমার সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, সাবজেক্ট ওয়াইজই চেঞ্জ হতো। ইউ যেমন থাকলে মানে ফার্স্ট পার্টের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হতো, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হতো, কিন্তু আমরা কি ভার্বের এটার পরিবর্তন করব না। অর্থাৎ পার্ট ওয়ানে যদি তোমার প্রেজেন্ট বা ফিউচার থাকে, শুধুমাত্র ভার্বের পরিবর্তন করব না, আদার যে পরিবর্তনগুলো আছে সেগুলো সেম করব। তারপর কি দেখলাম অ্যাডভার্বের পরিবর্তন। অ্যাডভার্বের পরিবর্তন এটা অ্যাডভার্ব নয়, সেকেন্ড পারসন প্রোনাউন। অ্যাডভার্বের পরিবর্তন 4-3 অনুযায়ী দেখিয়ে দিলাম, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, এই দেখিয়ে দিলাম। আরেকটা কি দেখলাম ইফ বা ওয়েদার, যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং সেখানে যদি WH ওয়ার্ড না থাকে, তাহলে কি বলতো, টোল্ডের জায়গায় সেড টু এর জায়গায় যে টোল্ড বসাতাম সেখানে আমরা বসাবো আক্সড, টোল্ডের বদলে আক্সড বসাবো। আর কি বসাবো ইফ বা ওয়েদার। আচ্ছা, আর যদি WH ওয়ার্ডটাই থাকে তাহলে আমরা আক্সডই বসাবো, আর ইফ বা ওয়েদার না বসে সেক্ষেত্রে আমরা WH ওয়ার্ড বসাবো। কতটা বোঝাতে পেরেছি জানি না, যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবে, আমি প্রয়োজনে তোমাদের সমাধান করে দেবো অডিওর মাধ্যমে। আর এটার সমাধান অডিওর মাধ্যমে নিতে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও আমার একটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যদি তোমরা চাও তো সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।